মুর্শিদাবাদের দমকল থানার জোরগাছা এলাকায় ভরদুপুরে বিধ্বংসী আগুনে গোটা বাড়ি সহ আসবাবপত্র পুড়ল। বাড়িতে রান্না করার সময় আগুন লাগার মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে এবং বাড়ির আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায় গোটা বাড়ি। ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন জোরগাছা এলাকার মানুষ। গ্রামবাসীরা এদিক ওদিক ছোটাছুটি শুরু করে জল দিয়েও আগুন নিয়ন্ত্রণ আনতে পারেনি। বিধ্বংসী আগুন মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। রান্না করতে যে আচ্ছা, আপনার ক্ষয়ক্ষতি কেমন হয়েছে? গাছ মাছ ঘর মাছ টাইল মাল জামা কাপড় যা ছিল সব পুড়িয়ে গেছে। বাড়িতে খাবার দাবার যা ছিল সবই চাল ডাল সবই পুড়িয়ে গেছে। আর ছেলে পিলে জামা কাপড় সব পুড়িয়ে গেছে। আচ্ছা, এখানে আমার বাড়ির পাঞ্জরের বাড়ি, গরিব মানুষ, ওই ফায়ার ব্রিগেডের কাজ করে খাই, এমন কিছু নাই। গরিব মানুষ আর সংসারের যা ছিল সব ওই ঘরে ছিল, সব পুড়িয়ে গেছে। আচ্ছা, এবার আগুন যখন জ্বলছিল তখন আপনাকে ছিলেন নাকি? আগুন যখন জ্বলছিল তখন আমি ছিলাম। আমাদের পাড়ার লোক সবাই মিলিয়ে দৌড়ে এসে লুবানি হয়েছে। তাতে লুভিয়ে কিছু পাইনি, অন্য বাড়িতে আগুনটা ধরেনি। আচ্ছা, এটি হচ্ছে উপকার। আপনার নাম? আমার নাম মাসাদুল শেখ। ছিল পার্টি অফিসে আমরা শুনতে পেলাম 4টের সময় যে এখানে আগুন লেগেছে। এখানে লেগেছে সারাংপুরে একটা আমারই এলাকায় আগুন লেগেছে। বাড়ি একদম ওই বাড়িটা বাস বাড়ি ছিল, বসীভূত হয়ে গেছে। তাই আমরা যেহেতু রোজা ছিলাম, ইফতার পর সঙ্গে সঙ্গে এখানে আমরা ছুটে আসলাম দেখতে পরিস্থিতির, যে গরিব মানুষ কী করা যায়, এই জন্য আমরা এখানে ছুটে আসলাম। ক্ষয়ক্ষতি কেমন হয়েছে দেখলেন? ক্ষয়ক্ষতি হয়েছে দেখলাম তো, গরিব মানুষদের বাড়িঘর পুড়ে গিয়েছে, টালফাল সব ভেঙে গেছে। আচ্ছা, কিছু সহযোগিতা আপনাদের তরফ থেকে, দলের তরফ থেকে কিছু? দলের তরফ থেকে বলতে গেলে কিছু আমরা জামা কাপড় আর তিরপল কিছু দিলাম, যাতে সদ্য এখন বসবাস করতে পারে। এই আমাদের বিধায়ক জাফরুল ইসলামের নির্দেশে আমাকে এখানে ছুটে আসতে হয়েছে। উনি ব্যস্ত ছিলেন, হয়তো আমাকে বললেন তাড়াতাড়ি দেখে আসুন কী হয়েছে, তাই আমি এখানে ছুটে আসলাম। আপনার পরিচয়? আমি 5 নম্বর সারাঙ্গর অঞ্চলের তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি এবং